হ্যালো এভরিওয়ান, চলো আমরা শুরু করব। আচ্ছা চলো, সবাই কেমন আছো? আজকে আমরা শুরু করব লেকচার 3। অ্যানথ্রোপোলজি রিজিয়নে স্টার্টিং হবে কোশ্চেন নাম্বার 6 থেকে। আমাদের সেকেন্ড ক্লাসে আমরা কোশ্চেন নাম্বার 5 পর্যন্ত পড়েছি। আজকে এই ম্যাটেরিয়াল তোমরা সবাই পেয়েছো, প্রত্যেকে তোমরা নোটটা বের করবে। কোশ্চেন নাম্বার 6 দেখো, হ্যাঁ কোশ্চেন নাম্বার 6 বের করবে। দেখো, মন দিয়ে দেখো, বলছে ডিফাইন রিলিজিয়ান। রিলিজিয়ানের সংজ্ঞা চাচ্ছে। কোশ্চেনটার ভ্যারিয়েশন কি আছে? 5 প্লাস 10 প্লাস 5। কোশ্চেনটাকে বুঝতে হবে। এখানে 20 নম্বরের কোশ্চেন, ডিফাইন রিলিজিয়ান, হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন ম্যাজিক অ্যান্ড রিলিজিয়ান। শুধু এই দুটো আসতে পারে, 5 প্লাস 10। হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন ম্যাজিক অ্যান্ড রিলিজিয়ান, শুধুমাত্র এটা আসতে পারে, অনলি 10 মার্কে। ডিফাইন রিলিজিয়ান, হোয়াট আর দ্য রাইট এ শর্ট নোট অন ইউনিভার্সালিটি অফ রিলিজিয়ান, এটাও আলাদা করে 5 নম্বরে আসতে পারে। আমরা ইদানিং ডাব্লিউবিসিএস একটা ট্রেন্ড দেখছি যে ধরো রিলিজিয়ান, কালচার, ম্যারেজ, কিংশিপ, ঠিক আছে, তারপর ধরো কাস্ট সিস্টেম, রেস, ফ্যামিলি, এগুলোকে বলছে ডিফাইন করো। মার্কস কত? 5 নাম্বার। ইদানিং ডাব্লিউবিসিএস এর ট্রেন্ডটা দেখতে পাওয়া যাচ্ছে। রিলিজিয়ান, কালচার, ম্যারেজ, কিংশিপ, কাস্ট সিস্টেম, রেস, ফ্যামিলি, এগুলো কিন্তু আমাদেরকে কিন্তু তৈরি করে নিতে হবে, বা তৈরি অবশ্যই করতে হবে। যদি দেখো এই কোশ্চেনটার মধ্যে শুধুমাত্র সেকেন্ড পার্টটা দিচ্ছে 10 নম্বরে, হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন ম্যাজিক অ্যান্ড রিলিজিয়ান,
শুধুমাত্র সেকেন্ড পার্টটা দিলেও আমাকে 10 হোয়াট ইজ রিলিজিয়ান অ্যান্ড হোয়াট ইজ ম্যারেজ এক লাইন অন্তত উল্লেখ করতেই হবে, তা না হলে কিন্তু আশানুরূপ নাম্বার হবে না। আমি বহু স্টুডেন্টের খাতা দেখেছি শুধুমাত্র ডেফিনেশন চেয়েছে, ডিফারেন্স চেয়েছে, ডিফারেন্স দিয়ে দিলাম। এরা এইভাবে লিখলে কিন্তু হবে না, কমপ্লিট ম্যাটেরিয়াল লেখার চেষ্টা করতে হবে। দেখো, ডিফাইন রিলিজিয়ান লেকচার 2 আগের ক্লাসে আমরা পড়িয়েছি। রিলিজিয়ানের সংজ্ঞা কি এবং রিলিজিয়ানের কাজ কি, হোয়াট ইজ দ্য ফাংশন অফ রিলিজিয়ান, আমরা কিন্তু পড়িয়েছি। সুতরাং আমাদের এখানে রিলিজিয়ানের আলাদা করে বোঝানোর কিছু নেই, তোমরা বিগত ক্লাসটা অবশ্যই দেখেছো, সেখানে আমরা রিলিজিয়ান কিন্তু মোটামুটি বিস্তারিতভাবে কিন্তু পড়িয়েছি। আচ্ছা, নেক্সট আমাদের এখানে যেটা বলছে, হোয়াট আর দ্য বেসিক ডিফারেন্স বিটুইন রিলিজিয়ান অ্যান্ড ম্যাজিক। দেখো, ধর্ম এবং জাদু রিলিজিয়ান ম্যাজিক, এটা কি? ধরো জাদু, এটার বাংলা হচ্ছে দেখো, ধর্ম ধর্ম কিন্তু একটা বিশ্বাস, একটা সত্তা। এই বিশ্বাসের জন্ম হয়েছে, কিন্তু মানুষ তার নিজের আস্থা যখনই বিপর্যস্ত হয়েছে, মানুষ যখনই ধরাশায়ী হয়েছেন, কোনো কিছুকে আঁকড়ে ধরার চেষ্টা করা হয়েছে, ধর্ম হচ্ছে একটা মাধ্যম, জাস্ট এ মিডিয়াম। মানুষ যখন ক্রিটিক্যাল সিচুয়েশন বা ক্রিটিক্যাল কন্ডিশনের মধ্যে দিয়ে তার জীবন যাচ্ছে, তখন সে কোনো কিছুকে অবলম্বন করার যে শক্তি, সেটাই হচ্ছে ধর্ম। এই ধরো, অনেকে আছে দেখবে সারা বছর কোনো ঈশ্বরের নাম করে না, যখন পরীক্ষা দিতে যায় পরীক্ষার দিন সকালে ঈশ্বরের নাম করে আছে, ঠাকুর বাঁচিয়ে দিও এই যাত্রায়। তাহলে ধর্ম জিনিসটা বুঝতে হবে, ধর্মকে বিশ্বাস এবং নিজের অস্তিত্বের একটা বিষয়বস্তু হিসাবে কিন্তু ব্যাখ্যা করা হয়েছে। বিখ্যাত সমাজবিজ্ঞানী এমিল ডারখেম তিনি ধর্মকে একটা বিস্তারিতভাবে তিনি ব্যাখ্যা করেছেন। আমি তোমাদের এর আগের দিনের ক্লাসে বলেছিলাম, রিলিজিয়ানের মধ্যে তুমি কারোর কনসেপ্ট দাও না দাও, চেষ্টা করবে এমিল ডারখেমের কনসেপ্ট দেওয়া। কি অসাধারণ ব্যক্তিত্ব, একজন অসাধারণ একজন সোশিওলজিস্ট। তিনি কি অসাধারণভাবে ধর্মকে ব্যাখ্যা করে গেছেন, তার নিজের যুক্তি দিয়ে, তার নিজের যে দার্শনিক চিন্তা ভাবনা, নিজের দর্শন থেকে। জাদু কি তাহলে? জাদু একটা প্র্যাকটিস, ম্যাজিক ইজ এ প্র্যাকটিস। বিভিন্ন আচার ও মন্ত্রের মাধ্যমে কোনো কিছুকে বশ করা, কোনো কিছুকে নিজের বশীভূত রাখা, কোনো কিছুর উপর নিজের আয়ত্ত শক্তি কায়েম করা, সেটাই হচ্ছে জাদু। এবার দেখা যাচ্ছে এই কোশ্চেনটা 10 নম্বরে দিয়েছে, তুমি 5-7টা তুমি ডিফারেন্স দিলে, নাম্বার কিন্তু হবে না। এটাই হচ্ছে মজার বিষয়। দেখা যাচ্ছে তোমার 10 নম্বরের কোশ্চেন দিয়েছে, তোমার নাম্বার কিন্তু হবে না, সেই জায়গাটা আমরা আলোচনা করছি কিভাবে নাম্বারটা পাবে।
মন দিয়ে দেখো, এখানে দেখো, আমরা আমাদের বাংলা নোটে ধর্ম এবং জাদুর যে ডিফারেন্স আমরা দেখেছি সেটা দেখো। ধর্ম হচ্ছে অর্থ, উপলব্ধি, আধ্যাত্মিক সংযোগ, অনুসন্ধান। জাদু হচ্ছে নির্দিষ্ট লক্ষ্য অর্জন, আরোগ্য, সুরক্ষা এবং সাফল্য। তোমার কোনো একটা তুমি রোগে পড়েছো, তোমার কোনো একটা সমস্যা থেকে নিবারণের উপায় চাই, তুমি চলে গেলে কোথায়? যিনি জাদু বা যিনি মন্ত্রে পারদর্শী। এখানে জাদু মানে কিন্তু কৃষিচন্দ্রের ম্যাজিক নয়, যেটা হাতের লুকোচুরির মাধ্যমে, হাতের কলা কৌশলের মাধ্যমে তিনি দেখাচ্ছেন। জাদু মানে যারা মন্ত্রবিদ্যাতে বিশেষ কিন্তু পারদর্শী বা বিশেষ ক্ষমতা রাখে, তাদেরকেও কিন্তু বলা হচ্ছে। এবার দেখো, ধর্ম কি? ধর্ম হচ্ছে নৈতিকতা, পবিত্র ধারণার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। আর এপাশে জাদু কি? অতি প্রাকৃত শক্তির সঙ্গে কার্যকারণ সম্পর্কের উপরে জোর দিয়ে কিন্তু জাদু তৈরি হয়েছে। কার্যকারিতার ধারণা কি? বিশ্বাস, ভক্তি, ঐশ্বরীয় কৃপা নির্ভর। জাদু কি? নির্দিষ্ট আচার মন্ত্র সঠিকভাবে পালন করার হচ্ছে নির্ভর। এবার দেখো, আর তেমন কিন্তু সংজ্ঞা কিন্তু তেমন ডিফারেন্সেস নেই। তাহলে নাম্বারটা তাহলে ক্যারি হবে কিভাবে? এইটুকু লিখলে তো নাম্বার ক্যারি হবে না। তোমাকে লিখতে হবে, যেহেতু ডিফারেন্স বলেছে, অ্যানথ্রোপোলজিক্যাল অ্যাপ্রোচেস। তোমাকে লিখতে হবে অ্যানথ্রোপোলজিক্যাল অ্যাপ্রোচেস। এর মধ্যে একটা দিতে হবে ফাংশনালিজম। মন দিয়ে দেখো, কার্যকারণবাদ। একটা দিতে হবে স্ট্রাকচারালিজম। গঠনগতবাদ। আমরা বিভিন্ন নোটে আমরা দেখব এই কার্যকারণবাদ এবং গঠনগতবাদ কিন্তু আছে। যেমন ধরো কুলারিং, বিশেষ করে কুলারিং এর ক্ষেত্রে বলেছিলাম, যখন তোমাদের এখনো পড়াইনি, তোমাদের সামনে পড়াবো কুলারিং। কুলারিং এ কি বলা হয়েছিল যে কুলারিং এর নোট যখন পড়ানো হবে তখন আমরা ফাংশনালিজম কিন্তু পড়াবো। কুলারিং, যেটাকে আমরা বলি সেরিমোনিয়াল এক্সচেঞ্জ। যেটাকে আমরা বলি সেরিমোনিয়াল এক্সচেঞ্জ বা আনুষ্ঠানিক বিনিময়। ওখানে কিন্তু আমাদেরকে লিখতে হবে কি? ওখানে কিন্তু আমাদেরকে লিখতে হবে যে ফাংশনালিজম থিওরি। দেখো, ফাংশনালিজমের প্রবক্তা হচ্ছে ব্রনিসলো ম্যানিস্কি। আর স্ট্রাকচারালিজম কি হবে? ক্লাউড লেভি স্ট্রস। ভদ্রলোক এই ব্রনিসলো ম্যানিস্কি এর অ্যাপ্রোচ, যখন তুমি তোমার নোটে রিপ্রেজেন্ট করবে, তোমার নোটের মান কয়েক গুণ না কয়েকশো গুণ বেড়ে যাবে।
ব্রনিসলাও ম্যালিনস্কি ফাংশনালিজম এতটাই পাওয়ারফুল, স্ট্রাকচারালিজমের প্রবক্তাকে ক্লাউড লেভি-স্ট্রস। বেশি না, 2-3 লাইন দিয়ে দাও। ভদ্রলোকের চিন্তা ভাবনা কি ছিল? গাঠনিক চিন্তা ভাবনা ছিল, একদম গাঠনিক, পুরোপুরি কিন্তু গাঠনিক বা গঠনগত ভিত্তির উপর তৈরি করে তার চিন্তা ভাবনা ছিল। ক্লাউড লেভি-স্ট্রস ম্যালিনস্কির ধারণা কি ছিল? ডিরেক্ট ফাংশনালিজম। তিনি ধর্ম এবং জাদুকে